কি আমাকে জাজ করবেন কেন? সেটা তো আপনি আপনার কথা বলেন না, আপনি আমার চেতনার ব্যবসা বলেন, আমাকে ইন্টারফেয়ার করছেন না না, আপনি চেতনার ব্যবসা করলে আমি বললে আমি ইন্টারফেয়ার করব? ভারতের বিরুদ্ধে এত কথা বলা হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি করে গেছে যাবার আগে, সেটাকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এটা সবচেয়ে বড় বিপজ্জনক চুক্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে কিনা এটা নিয়ে কথা হচ্ছে। রাষ্ট্র বিনির্মাণ নিয়ে আমার কনসার্ন, যে রাষ্ট্র বিনির্মাণ করতে আমাদের রাজনৈতিক ব্যক্তি এবং দল রিপিটেডলি ফেল করেছে সেই জায়গাতে আর কি। যদি বলি ক্ষমতায় ছিল বেশি দিন আওয়ামী লীগ, কিন্তু সে আওয়ামী লীগ ৭১-এ জামাতের বিচার কেন করলো না, কেন রাজনীতি? জাতীয় পার্টির এই 10 বছরের শাসনকেও আওয়ামী লীগে যুক্ত করে দেওয়া হলো, মানে যুক্তির তো কোনো শেষ নাই। বিএনপিও তো তাহলে অনেকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে গেছে, তাহলে পুরো 55 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু 55 বছর 54 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পর 3.5 বছর শেখ মুজিব বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন। আপনি দেখুন যে হত্যা তো অনেক হয়েছে, জিয়াউর রহমানকে মারা হয়েছে আমাদের দেশে খুব নির্মমভাবে, এবং প্রত্যেকটা হত্যাই দুঃখজনক এবং নির্মম। বেনজির ভুট্টো মারা গেছে, রাজীব গান্ধী মারা গেছে, এই উপমহাদেশে প্রধানরা মারা গেছে। কিন্তু আপনার সুবিধার জন্য, মানে এখন 24-এর অভ্যুত্থানের পরে যে বিচার কার্য চলছে, 71-এর পরে বিচার কার্য চলেনি, শুরু হয়নি। না না, আপনি 71 আর 24-এর পরের বাস্তবতা বুঝতে হবে তো। তখন আমাদের বাজেট ছিল $1200, আর এখন কত বিলিয়ন ডলার, হিসাব আছে কোনো? তখন হয়েছে একটা মুক্তিযুদ্ধ, আর এখন হয়েছে একটা সরকার বিরোধী আন্দোলন। একটা বললেই হলো, মূল জায়গাটা ওইখানে। মুক্তিযুদ্ধকে নস্যাৎ করতে হবে, ওইখানকার তওবা নিয়ে কথা বলা যাবে না। এখনো তওবা প্রশ্নটা আসবে না, আসবে 24-এর তওবা। আপনার কোটি কোটি মানুষকে শরণার্থী করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেইটা নিয়ে কোনো তওবার বিষয় আসবে না। এবং $1200 একটা বাজেটের দেশ, যেখানে কোনো রাস্তা নাই, কালভার্ট নাই, মানুষের খাওয়া নাই, কেবলমাত্র স্বাধীন হয়েছে একটা দেশ। স্বাধীনতা বোঝে তারা? সেই স্বাধীন হবার পর সেই রাষ্ট্রপতিকে 22 জন সদস্য সহ কেন মারা হয়েছে? ওই আদর্শের কারণে, যে এই আদর্শটাকে শেষ করে দিতে হবে। কেন মুক্তিযুদ্ধ করতে হলো তারপরে কোন কোন দেশ স্বীকৃতি দিল বাংলাদেশকে? একটু তাকিয়ে দেখুন বাংলাদেশে আন্তর্জাতিক পরিসরে তখন বাংলাদেশের অবস্থান কোথায় ছিল। আপনারা এই যে ভদ্রলোকে বলেন যে লক্ষ লক্ষ জাসদ কর্মী মেরেছে শেখ মুজিব, আপনি একটু গণমাধ্যমে রিপোর্ট দেখাতে বলেন তো, কয়টা হয়েছে? সিরাজ শিকদার আর 2-3টা উদাহরণ ছাড়া কি আছে সামনে? এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড কোন সরকারের আমলে হয়নি? কাজেই তাকে ছোট করবার জন্য, বঙ্গবন্ধুকে ছোট করবার জন্য এই সমস্ত কথা তুলে এই সম্পূর্ণ একটা বড় ধরনের হত্যাকে কেন হত্যাকাণ্ডটি ঘটেছে এই দিকে তাকালেই বোঝা যায় যে মুক্তিযুদ্ধের আদর্শটা কি, এবং তারপরে কি কারণে বঙ্গবন্ধু সেটা পারেননি সেটাও বোঝা যায়। এবং পারেননি বলে অন্য কেউ সেটা পারবে না, সেটা করবে না। আপনি তওবা তো আমরা করব, মানে আমি করব, আমি যদি কোনো অপরাধ করে থাকি। জামাতে ইসলামী এত সহি কাজ করে, কেন তারা নিজেরা তওবা করলো না? কেন তারা নিজেরা এই জায়গা থেকে আসলো না? কেন তখন তারা নানান রকম বয়ান দিতে শুরু করে সাম্প্রদায়িক দলগুলো? এমন অবস্থা হয়েছে 18 মাসে অন্তর্বর্তীকালী সরকারের আমলে যেন এই দেশে মুক্তিযুদ্ধই হয় নাই, ভারত এসে যুদ্ধ করে গেছে। এগুলো কেন হলো? কেন এই ইতিহাস নিয়ে নতুন নতুন ব্যাখ্যা আসলো? কারণ আমরা এখানে মুক্তিযুদ্ধটাকে বিতর্কিত করে তুলতে চেয়েছি, এবং সবকিছু ভারতীয় আধিপত্যবাদের নামে হয়েছে। ভারতের বিরুদ্ধে এত কথা বলা হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি করে গেছে যাবার আগে, সেটাকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এটা সবচেয়ে বড় বিপজ্জনক চুক্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে কিনা এটা নিয়ে কথা হচ্ছে। এটা নিয়ে কেন কোনো কথা বলা হয় না? আধিপত্যবাদ শুধু ভারতীয় আধিপত্যবাদ? ভারতীয় আধিপত্যবাদের মধ্যে যদি বাংলাদেশ যুক্ত হতোই, তাহলে তো ভাই সরাসরি অঙ্গরাজ্যই হয়ে যেত। তাহলে কেন ওআইসিতে যুক্ত হলেন বঙ্গবন্ধু? কেন মুসলিম পরিচয় আলাদা হলেন? কেন স্বাধীনতার পর এই দেশ থেকে ভারতীয় সৈন্যরা চলে গেল? তাহলে তো মরে মরে ভারতীয় সৈন্য থাকতো। কাজে এই সমস্ত রূপকথার গল্প বাদ দিয়ে আদর্শভিত্তিক রাজনীতি করতে হবে। সাম্প্রদায়িক রাজনীতির মূল উদ্দেশ্য হলো আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লেবাননের সাথে যুথবদ্ধ হওয়া। ওই জায়গাতে পৌঁছানোর জন্য পৃষ্ঠপোষকতা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বিএনপি সকল মতামত নিয়ে মানুষের পক্ষে দাঁড়িয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে তারা এই বিপদ থেকে জাতিকে উদ্ধার করে। কিন্তু বিজয়ী হবার পর আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা শুনবেন না। জি, ধন্যবাদ। যদি ফুয়াদ, বঙ্গবন্ধুকে ছোট করবার এবং মুক্তিযুদ্ধকে ইতিহাসকে বিকৃতি করবার জন্য এতদিন রাজনীতি করে আসা হয়েছে, এবং যে জামায়াত কোনো ধরনের ক্ষমা চায়নি, ক্ষমা চাওয়া উচিত ছিল, উত্তর যদি থাকে সেটা জামাতকে জিজ্ঞেস করবেন সে কেন ক্ষমা চায় নাই। প্রশ্ন হচ্ছে, আমি চেতনার ব্যবসা করি না, চেতনার ব্যবসা পছন্দ করি না আর কি। আমি হচ্ছে
রাষ্ট্র বিনির্মাণ নিয়ে আমার কনসার্ন, যে রাষ্ট্র বিনির্মাণ করতে আমাদের রাজনীতিক ব্যক্তি এবং দল রিপিটেডলি ফেল করেছে সেই জায়গাতে আর কি। এবং মাহবুব আজিজ ভাইয়ের অধিকাংশ কথারই কোনো মেকসেন্স করতে পারলাম না, যিনি কোত্থেকে কোথায় গেলেন। $1200 না, আমাদের প্রথম বাজেট ছিল আমার যতটুকু মনে পড়ে, তাজউদ্দিন আহমেদ সাহেব 768 কোটি টাকার বাজেট দিয়েছিলেন 72 সালে, যেটা তখনকার হিসেবে ধরেন $70 মিলিয়ন, 70 মিলিয়ন ডলার। এখনকার বাজেট 8 লক্ষ কোটি টাকা। তাহলে হ্যাঁ, তাহলে না, বুঝতেই তাহলে পারেন বাংলাদেশ কোথায় ছিল। বিচারের সাথে কি বাজেটের সম্পর্ক? আপনাকে তো দাঁড়াতে হবে, আপনার 3 বেলা ভাত নাই, একটা মুক্তিযুদ্ধ হয়েছে, সাথে সাথে বিচার করতে বসে যাবে। সারা আপনাকে পৃথিবীতে তো দাঁড়াতে হবে, একটা দেশ শেষ করে ফেলি মাহবুব, শেষ করে ফেলি, আপনি বলে ফেলছেন। আপনি তো বারবার চেতনা চেতনা শব্দটি করছেন। আপনি বলবেন, আপনার কথার মধ্যে সময় নাই, আপনার কথার মধ্যে আমি ডিস্টার্ব করব না। এটা ডিস্টার্ব না তো, আপনি বারবার চেতনা ব্যবসা কথা বলছেন। ঠিক আছে, মুক্তিযুদ্ধ কি করে চেতনা ব্যবসা হয়? ঠিক আছে, আপনি তাহলে কি আমরা রক্তপাতের কথা বলবো? আপনি বলেন না, আমরা জবাইয়ের কথা বলবো? সবকিছু বলেন, তাহলে কি আমরা যা মনে চায়, না যা মনে চায়, যা মনে চায় বলেন না ভাই। এই কথা তো শুনে আমরা ক্লান্ত। মুক্তিযুদ্ধ সম্পর্কে যা মনে চায় তাই তারা বলে, এটাই সমস্যা। সমস্যা যা হচ্ছে মনে চায়। মুক্তিযুদ্ধ নিয়ে এই আলাপ করে চেতনাবাজি যতটুকু হয়েছে, তার থেকে যদি মুক্তিযুদ্ধকে অঙ্গীকার আকারে বাস্তবায়ন করা হইতো, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে প্রথম বেইমানি করেছে কারা? আওয়ামী লীগ করেছে। এই জন্য আমরা বেইমানি অব্যাহত রাখবো। এই জন্য শেখ মুজিব করেছে। বেইমানি অব্যাহত রাখবো, আমরা মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস করবো, কারণ আওয়ামী লীগের এটা পৈতৃক সম্পত্তি নয়। আমরা কেন মুক্তিযুদ্ধের কথা বলবো? শেষ করি। আপনি কথা বলতে দিচ্ছেন না, এটা তো হয় না। আপনি চেতনা ব্যবসার কথা বলছেন, এটা কি আপত্তিজনক কথা? আমি একবারও বলছি আপনি ধর্ম ব্যবসা করছেন না। ঠিক আছে, আপনি ধর্ম ব্যবসা কেন করছেন? বারবার আপনি ধর্ম ব্যবসা করছেন, ধর্ম আপনি বলছেন তো, এটা এখন বললাম না, এর আগে বলেছেন। না কখনোই বলেন, কখন ধর্ম ব্যবসার কথা বলেই না। রক কাটার কথা আনছেন এখন বলছেন আপনি। না, রক কাটার কথা আপনি প্রতিবার আনেন কেন? এই যে চেতনা ব্যবসা, মানে আপনি আমার আলোচনার সাথে রক কাটার আলোচনা আসে আমার কিভাবে? আলোচনার সাথে চেতনা ব্যবসার কোথায় সম্পর্ক? না, কারণ হচ্ছে এই আপনার বক্তব্যটা আমি গত আওয়ামী লীগের আমল 17 বছর ধরে শুনে আসছি। কেন আপনি আওয়ামী লীগের, কারণ মুক্তিযুদ্ধ খালি 17 বছর ধরে শুনছেন, 71 সালের পরে মুক্তিযুদ্ধ শুনেন না? মুক্তিযুদ্ধ প্র্যাকটিস করছি, বেশি শুনি না। তাহলে কেন প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিস মানে হচ্ছে যে বঙ্গবন্ধু ভারতের চর, এটা বলা মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটা বলার যথেষ্ট এভিডেন্স আছে। শেখ মুজিব মুক্তিযুদ্ধ না, শেখ মুজিব মুক্তিযুদ্ধ নেতা, প্রধান নেতা, এবং শেখ মুজিব মানে আওয়ামী লীগ নয়। এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের সম্পত্তি। অস্বীকার করছেন, একটা বারও বলছেন না মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আমি আপনার মতো অপ্রাসঙ্গিক কথা বলি না। ধর্ম এটা অপ্রাসঙ্গিক কথা, কারণ মুক্তিযুদ্ধই আপনাদের কাছে ভাই ভাত খাইছেন কিনা আপনি 71 দিয়ে শুরু করেন। আপনার রোগটা বলি মাহবুব ভাই, আপনার রোগটা বলি, আপনারা করেন, এবং এই কারণেই আপনারা মুক্তিযুদ্ধকে চেতনা ব্যবসা আমার রোগ আমার কাছে থাকতে বলেন, আপনি আমার যুক্তি বলবেন, আমি কি বলছি, আপনি আমার রোগ ধরছেন, আপনি কি আমাকে জাজ করবেন কেন? আপনি আপনার কথা বলেন না, আপনি আমার চেতনা ব্যবসা বলেন, আমাকে ইন্টারফেয়ার করছেন না। আপনি চেতনা ব্যবসা করলে আমি বললে আমি ইন্টারফেয়ার করব, কারণ আপনি এটা আপত্তিজনক। মুক্তিযুদ্ধের মধ্যে পড়লো না। আলোচনা শেষ করি প্লিজ। আপনি চেতনা ব্যবসা একবার, দুইবার, 5 বার বলেছেন, এবং মুক্তিযুদ্ধের কথা বললে আপনি চেতনা ব্যবসা বলেন, মানে কি? মুক্তিযুদ্ধের কথা বাদ দিয়ে আমি ধর্মের রাজনীতির কথা বলবো? জি শেষ করি। মানে একজন মানুষ দুপুরে খাইছে কিনা সেটা মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করতে হবে কেন? আপনি ধর্ম, মানে 24-এর আলোচনা, ইন্টারিমের সফলতা, আমেরিকার চুক্তি, প্রত্যেকটা ইস্যু, বাংলাদেশের জন্মকে অস্বীকার করে আমরা কিভাবে আগাবো? কে অস্বীকার করেছে? আপনি তো কোথায় অস্বীকার করলেন? মুক্তিযুদ্ধ অবশ্যই। এই যে চেতনা ব্যবসা, মিথ্যা কথা আপনি আরোপ করছেন। এই যে চেতনা ব্যবসা মানে কি? মুক্তিযুদ্ধকে অস্বীকার করা না, এক জিনিস না। যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা মুক্তিযুদ্ধ নিয়ে এত আওড়ায় না। মানে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। ধারণ করা কিভাবে? ধারণ করা হলে কাজ করবে। বিনির্মাণ কিভাবে বিনির্মাণ করবে? মুক্তিযুদ্ধের আদর্শ কি? সাম্যের বাংলাদেশ বিরোধিতা করা 1 নম্বর আদর্শ। পাকিস্তান মানে কি? পাকিস্তান একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, তারকে বিরোধিতা করতে হবে। আওয়ামী লীগ, আপনার চরিত্রের ভিতর একটা পুরো আওয়ামী লীগ ফুটে উঠতেছে ভাই। এই যে আপনি কথা বলতে দিচ্ছেন না, একটা ধর্মভিত্তিক রাজনীতি ফুটে উঠেছে। আপনি কথা বলতে দিচ্ছেন না, কথাটা শেষ করুন। আপনি কথা বলতে দিচ্ছেন না। আমি আপনাকে আক্রমণ করি নাই, আমি আমার কথা বলছি। চেতনা ব্যবসায় বলেছেন না, আপনি বলেছেন চেতনা ব্যবসার কথা বলি নাই। 17 বছর ধরে এই চেতনা ব্যবসা দেখে অভ্যস্ত। চেতনা ব্যবসার কথা না বলে সেটা আপনাকে রেফার করি নাই, রেকর্ড করেন। সেটা আপনাকে কথা বললে উনি এই কথা বলেন। প্রত্যেকটা ইস্যুতে আননেসেসারি চুক্তি বলেন, খাওয়া বলেন, জুলাই সনদ বলেন,
71 দিয়ে শুরু ভাই করতে হবে। বাংলাদেশ নামটাই চেঞ্জ করে দেন না, তাহলে এখন থেকে বাংলাস্তান বলবো। না, তুই- কারণ পাকিস্তানের খালাতো ভাই তো আমরা, একটা দেশই তো ছিল। এটাই হলো চেতনা, হ্যাঁ, এটাই হলো অপ্রাসঙ্গিকতা। ধর্মভিত্তিক রাজনীতি। প্রাসঙ্গিক কথা বাংলাদেশ বলতে না পারা, নামটাই আপনাদের অসুবিধা। প্রাসঙ্গিক কথা বলতে না পারার যে প্রাসঙ্গিক মানে অযোগ্যতা, আপনারা ঠিক করে দিবেন। এই অযোগ্যতাটাই হলো চেতনা প্রাসঙ্গিক ব্যবসা। মানেই হচ্ছে আপনারা ঠিক করে দিবেন যে ধর্মভিত্তিক চেতনার বাইরে যাব না। এইটাই হলো একটা অযোগ্যতা যে আপনি এর বাইরে কথা বলতে মোহাম্মদ পারেন ভাই, না। শেষ করি আমরা। একটা ধর্মের মানুষ এইখানে, জি। সেইখানে সাম্প্রদায়িক রাজনীতি কি করে প্রাসঙ্গিক হয় বলেন? জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।